পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী স্থান দেবদারুতলা। একসময় এখানে বসত অস্থায়ী হাটবাজার। প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান জানান, হাঁস, মুরগি, ছাগল ও ভেড়ার হাট হিসেবে বেশ প্রসিদ্ধ এই হাটটি। এছাড়াও বেচাকেনা চলত নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। স্থানীয়রা বলছেন, বর্তমানে এই জায়গাটি দূরপাল্লার বাসের দখলে। অস্থায়ী হাট থেকে পরিণত হয়েছে বাস টার্মিনালে। এতে জৌলস হারিয়েছে হাটটি, নেই প্রাণচাঞ্চল্য। দূর দূরান্ত থেকে বিক্রেতারা না আসায় নেই ক্রেতা বিক্রেতার সমাগম। বেচা বিক্রির একমাত্র ভরসার জায়গাটি দখল হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন এলাকাবাসী। আগে এই দেবদারুতলাটা খুব ছাগল, মুরগি, অনেক অনেক জিনিস, ধান, চাউল, বাদাম অনেক বেচা কিনা হইতো। বর্তমানে এখন এই দেবদারুতলাটা এখানে দেবদারুতলা অনেক গাড়ি ঘোড়া থাকাতে গ্রাম অঞ্চলের লোকজন আসতেছে না। এই গাড়িগুলা যদি এখান থেকে সরাই নিত তাহলে আগের মতোই আবার লোকজন আসতো। এখানে আগে অনেক ছাগল, হাঁস, মুরগি, ভেড়া অনেক ইত্যাদি জায়গায় বেচাইন হইতো। এখন এই বাস নোংরা, এখানে বাস গাড়ি থাকাতে এখানে গ্রাম অঞ্চলের লোক কোনো হাট বাজারের লোকজন আসে না। এখন আগে তো মুরগি হাটি ছিল, ছাগল হাটি ছিল, বাস হাটি ছিল। এখন মনে করেন যে নাইট কোচ গুলা রাখার কারণে এখন মনে করেন যে হাট আর এখন হয় না। এখন নাইট কোচ রাখে বিধায় মনে করেন যে আপনার বাস আছে, জায়গা পায় না। এই কারণে মনে করেন যে গ্রামগঞ্জের লোক বাস, আপনার মুরগি, ছাগল এগুলো নিয়ে আসে না। প্রান্তিক কৃষকদের কথা বিবেচনায় নিয়ে হাটটি পুরোদমে সচল করার ব্যাপারে কাজ করছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তাছাড়া স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। টার্মিনাল স্থাপনের জন্য জায়গাও ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে। আমরা খুব অতি শীঘ্রই টার্মিনালটি স্থাপন করব এবং বাসগুলো এখান থেকে সরে যাবে। তখন আশা করি এই ধরনের জনদুর্ভোগ আর হবে না। আচ্ছা, এখানে যদি কৃষি পণ্য বিক্রিতে কোনো অসুবিধা হয়, এটা যাতে না হয়, এটা বাস মালিক যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। বিশেষ করে বাজারের দিন যাতে বাসগুলো অন্য কোথাও তারা স্থানান্তর করে। আর টার্মিনাল স্থাপন এটা তো একটু সময় সাপেক্ষ বিষয়, কারণ জায়গায় টার্মিনালটা স্থাপন করতে হবে, টার্মিনালটা নির্মাণ করতে হবে। তো আশা করি হয়ে যাবে আর কি। স্থানীয়রা জানান, প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী দেবদারুতলা হাটটি। আর এতে ক্ষতিগ্রস্ত হবেন দেবীগঞ্জের হাজারো কৃষক, ক্ষতিগ্রস্ত হবে গ্রামীণ অর্থনীতি। সৈয়দা রিম্মি, চ্যানেল এস নিউজ ডেস্ক।